কি করছো তুমি? মুড়ি খাচ্ছি। কি দিয়ে? জল দিয়ে। শুধু জল দিয়ে মুড়ি খাচ্ছ? আর এতক্ষণ কি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, ঘুম হয়েছে তোমার? এই তোমার বর এই যে নাক ডাকে এত, তুমি কি করে ঘুমাও গো? তবুও ভালো। শোনো, এটা তো কথার কথা, ঠিক আছে? বর তো, তার মধ্যে কিছু বলা যায় না। তো এটা রিয়েলিটিটা বলো, রিয়েলিটিটা। রাগ ওঠে কি না? ওটা তো বলার বলার কথা, তাই আমাকে বলো যে কি না। মনে হয় তখন গলা টিপে ধরি। সত্যি তাই মনে হয়। এটা বলার কথা যে পতি পরমেশ্বর, বাট যখন ঘুমের কেউ ব্যাঘাত ঘটায়, ঘুমাচ্ছে একটা লোক আর একটা লোক কানের কাছে কন্টিনিউয়াসলি এরকম করে যায়, তো তখন ঘুম পায় না। গিয়ে যে কী অবস্থাটাই হয় তোমরা দেখতে পারবে, তোমাদের দেখাচ্ছি আমি যে কী মানে কী জন্য আমি কথাগুলো বলছি। এক দুদিন মানুষ একটু ম্যানেজ করে নেয়, বাট প্রত্যেক দিন এই রকম হলে কেউ মানতে পারে না, কেউ না। মানে প্রত্যেক দিন এনি টাইম, সকালবেলা ঘুমালেও তাই, বিকেলবেলা ঘুমোলেও তাই, রাত্রিবেলা ঘুমোলেও তাই। এখন কিন্তু বাজে 5টা, আর মানে বিকেল টাইম আর কি, আমরা বিকেল টাইমে একটু সবাই মিলে রেস্ট করছিলাম, আর বাবা এইরকমভাবে নাক ডাকছিল। আর এখন আমরা উঠে আমি ছাগলের খাবার দিচ্ছি, মা জল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, কারণ ঘুম হচ্ছে না, তো কি করা যাবে। আর এই যে দেখো আমার বাবার মানে ঘুমোনোর যে মানে পরিস্থিতিটা, আমি মানে ভিডিওটা করার আগে বাবার এই ভিডিওটা করেছিলাম, তো তোমরা বুঝতে পারছো বাবা কি হাড়ে নাকটা ডাকছে। আর মা জল দিয়ে মুড়ি খাচ্ছিলো, কারণ মার তো ডায়াবেটিক্স, আর মার খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য মা এইভাবে শুধু শুধু জল দিয়েই খাচ্ছিল। আর মানে ঘুমটা হবে কি করে? আর একটা লোকের কানের কাছে যদি এরকমভাবে হর্ন দিতেই থাকে কেউ, সে কি আর ঘুমোতে পারবে? অ্যান্ড প্লিজ গাইজ, তোমাদের কাছে যদি কোনো রকম কোনো টোটকা থাকে যে এই হর্ন বন্ধ করার মতো, তাহলে প্লিজ আমাকে বলো কমেন্টে, খুব উপকার হবে আমাদের। এই যে গাইস দেখতে পাচ্ছ পাশে মা শুয়ে আছে, মা কিন্তু জেগেই আছে, জাস্ট এমনি শুয়ে রয়েছে, কারণ রেস্টটাও তো দরকার। বাবার কাজ করছে, যেটা সবসময় করে সেটাই করে।